ভিডিওটা যারা দেখছেন তাদের কাদের কাদের বয়সের সঙ্গে সঙ্গে আফটার 40 শরীরের মধ্যে জয়েন্টে জয়েন্টে পেন হচ্ছে বলুন তো? এই পেন থেকে যদি মুক্তি পেতে হয় তবে আমার সাথে থাকুন, এই টিপসগুলো মেনে চলুন। টিপস মানে কিছু খাওয়ার কথাই আমি বলছি, খেতে তো কারো আপত্তি নেই, খাওয়াতে খুবই মজা লাগে। তো আমার সাথে থাকুন, তা আপনাদের এই ঘরোয়াভাবে কিভাবে এই জয়েন্ট পেন থেকে মুক্তি পেতে হয় সেটার জন্য এই ভিডিওটা পুরো দেখবেন। কিন্তু বয়স বাড়ছে আর সাথে সাথে শরীরের জয়েন্টে জয়েন্টে খুব পেন, হাড়ের জয়েন্টে পেন, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার ভিডিওটা দেখুন। ঘরের ভেতরেই আমাদের রান্নাঘরেই আছে কিছু কিছু খাওয়ার, যেটার থেকে আমরা এই কষ্ট থেকে অনায়াসেই মুক্তি পেতে পারি। তো আমার সঙ্গে থাকুন। শরীরের জয়েন্টে জয়েন্টে পেন, হাড়ের মধ্যে পেন, সেটা ডি ভিটামিন কম, ক্যালসিয়ামের অভাব এগুলোর থেকে হয়ে থাকে। তো আপনারা যদি এই ধরনের সমস্যার সাথে ভুগছেন তো কাজু বাদাম রেগুলার খাওয়ার মধ্যে রাখবেন। সেটা যদি দুধের সাথে মিশিয়ে খাওয়া হয় আরও ভালো। কাজু বাদাম ইজ এ ভেরি গুড সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এমন একটা জিনিস যেটা আমাদের শরীরে ঘাটতি হলে শরীর খাওয়ার থেকে ক্যালসিয়াম জোগাড় করতে পারে না, নিতে পারে না, সেই জন্য ভিটামিন ডিটা আমাদের খেতে হয়। অনেক সময় সূর্যের আলোর সামনে আমাদের বসার অনেকেরই সময় নেই, আর এটা হয়েও ওঠে না অনেক সময়। কিন্তু মেইন সোর্স ন্যাচারালভাবে হচ্ছে সূর্যের আলো, সেটা সকালবেলা। সেটা যদি সম্ভব না হয় রোজ কাজু বাদাম খান। সেটা যদি দুধের সাথে খাওয়া যায় আরও ভালো, গুঁড়ো করে দুধের সাথে মিলিয়ে খাওয়া যায় খুবই ভালো। আর যদি আমরা রেগুলার দই খাই সেটাও গুড সোর্স অফ ক্যালসিয়াম। ডায়েটের জন্য মধ্যে দইটা অবশ্যই রাখবেন। আর ঘরোয়া নুস্খা কি, আমরা যদি রেগুলার আমাদের ডায়েটের মধ্যে রান্নাঘরেই আছে, সেজন্য আমি রান্নাঘর থেকে ভিডিওটা বানাচ্ছি। রান্নাঘরেই আমাদের যদি আমরা রেগুলারের খাওয়ার মধ্যে আমরা কাজু বাদাম অল্প খাই তবে আমাদের এই ঘাটতিটা অনেকটাই কমে যাবে। আর এই ভিটামিন ডির সোর্স, ভেরি ইম্পর্ট্যান্ট সোর্স হচ্ছে কাজু বাদাম। কাজু বাদাম যদি আমরা রেগুলার ডায়েটে রাখি আর সেটা যদি দুধের সাথে আমরা গুঁড়ো করে মিশিয়ে খাই, যারা দুধ খেতে পারেন না, অনেকের দুধে অ্যালার্জি থাকে, তারা কাজু বাদাম এমনি খেয়ে নেবেন। এই স্নানের পরে খেয়ে নিলেন বা কোনো সময় একটু খিদে লাগলো তখন খেয়ে নিলেন। তো এটা গুড সোর্স অফ ভিটামিন ডি। ভিটামিন ডি ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। কারণ ভিটামিন ডি কমতি মানে ক্যালসিয়াম ঘাটতি, ক্যালসিয়াম ঘাটতি মানে হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অল্প বয়স থেকেই। পড়ে টরে গেলে আফটার 40 আমাদের ক্যালসিয়াম ঘাটতি হয়, এটা আমরা সবাই জানি। তো ভিটামিন ডি ঠিকঠাক রাখতে হলে আমাদের কি খেতে হবে? কাজু বাদাম।